নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। 15ই জানুয়ারি নন্দীগ্রামে বিশেষ ক্যাম্পের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। 15ই জানুয়ারি নন্দীগ্রামে বিশেষ ক্যাম্পের উদ্বোধন। সেই উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আগামী 26 নির্বাচনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধানসভা জনবল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, 15ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ ক্যাম্পের উদ্বোধন করবেন। প্রস্তুতির ছবিটা জানতে চাইবো, দেখতে চাইবো। দেখো, আর কয়েকটা দিন মাত্র, 2 সপ্তাহ বাকি নেই। 1.5 সপ্তাহ পরেই নন্দীগ্রামে এই কর্মসূচি, যে কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূলের তরফে যেমন তৎপরতা শুরু হয়েছে, একই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে কি যে বলা যায় যে প্রস্তুতি বা সাধারণ মানুষের একটা উৎসাহ, কারণ তারা জেনেছেন যে এই ক্যাম্প 2টি ব্লক, অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভায় 2টি ব্লক রয়েছে প্রিয়াঙ্কা। সেখানে 2টি ব্লকে কিন্তু পৃথকভাবে 2টি জায়গায় হচ্ছে। 2 নম্বর ব্লকে খোদামবাড়িতে, আর যেটা নন্দীগ্রাম বাইপাসে হচ্ছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের। এবং এই যে 2টি কর্মসূচি 2টি ব্লকের জন্য, একটি বিধানসভার জন্য, যেখানে কিনা বলা যায় যে একটা মানুষের উৎসাহ রয়েছে, আশা রয়েছে, তারা এই বিষয়টি নিয়ে জেনেছেন এবং সেখান থেকে সুবিধে পেতে তারা যে উদ্গ্রীব, সেটাও তারা কিন্তু জানান দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের যে নেতৃত্ব, জেলা নেতৃত্ব, একই সঙ্গে স্থানীয় নেতৃত্ব, তারা কিন্তু এই বিষয়টিকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যে ঠিক কি ক্যাম্পে কি, এই সেবাশ্রয় কর্মসূচিটা কি, সেখানে কি কি পাবেন, কারা আসবেন, যারা যে আসতেই পারেন সবাই, সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। ওই প্রচারও চালানো হচ্ছে এবং যে মাঠে এই কর্মসূচি বা যে 2টি মাঠে কর্মসূচি, সেই মাঠগুলিকে ইতিমধ্যেই বলা যায় যে তৃণমূলের কর্মীরা নেমে পড়েছেন। তার যে মঞ্চ বাঁধার কাজ বা ক্যাম্প গড়ার কাজ, বা যেগুলো ট্যাবলো যাবে, থাকবে, কিভাবে ক্যাম্পগুলি তৈরি হবে, সবটাই কিন্তু নিয়ে কাজ চলছে। যে ছবি দেখাচ্ছি সেখানে বুঝতে পারবে। এবং নন্দীগ্রাম জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাবলো বা ব্যানার, প্ল্যাগার, সেগুলোও কিন্তু পড়ে গেছে প্রিয়াঙ্কা। এবং এই প্রস্তুতির যে ছবি, সেটা 2টি ব্লকে যেমন দেখা যাচ্ছে, গোটা নন্দীগ্রামে দেখা যাচ্ছে, জেলা জুড়েও দেখা যাচ্ছে। কারণ নন্দীগ্রাম পাশে চণ্ডীপুর রয়েছে, খেজুরি রয়েছে, সেখানকার মানুষরাও কিন্তু উৎসাহ দেখাচ্ছেন। এই উৎসাহের যে ছবি, সেটা দেখা যাচ্ছে। এবং সেখানেই যখন তৃণমূল এই প্রস্তুতি নিচ্ছে, তখন চাপে পড়ে বিজেপি নেতৃত্ব কিন্তু কটাক্ষ করছে। সেবাশ্রয় গোটা বাংলাকে পথ দেখাচ্ছে। সেই সেবাশ্রয় ডায়মন্ড হারবারের বাইরে প্রথম নন্দীগ্রামে 15ই জানুয়ারি হবে। হোর্ডিং ব্যানার নন্দীগ্রামে লাগানো শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো নন্দীগ্রাম সেজে উঠবে। নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি আছে, সে সুপার স্পেশালিটি হাসপাতালে কি পরিষেবা হয়, এই অভিষেক বাবুর এই স্বাস্থ্য শিবিরই তা প্রমাণ করছে। নন্দীগ্রামের ট্যাবলো চর্চা, উন্নয়নের পাঁচালীতে কাজের খতিয়ান তৃণমূলের। পাল্টা প্রচার, গানের ট্যাবলোয় প্রচারে বিজেপি। পাল্টা কি স্ট্র্যাটেজি নেওয়া হলো বিজেপির তরফ থেকে, জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, বিজেপির তরফ থেকে পাল্টা কি স্ট্র্যাটেজি, কি প্রচার? দেখো, ঘটনাস্থল নন্দীগ্রাম, আর সেখানেই ট্যাবলো তরজা। এবং তরজা যেটা সবাই জানেন যে সরকারিভাবে একটা তরজা রাজ্যব্যাপী চলছে, যেটা ট্যাবলো বেরিয়েছে সরকারিভাবে একদিকে, অন্যদিকে তৃণমূলের তরফে সেখানে উন্নয়নের যে পাঁচালী, সেটাই বেরিয়েছে। কিন্তু নন্দীগ্রাম বিরোধী দলনেতার যে বিধানসভা কেন্দ্র, সেখানে দেখা গেল একটি ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে ট্যাবলো আরও একরকম। সেই ট্যাবলো বিজেপির তরফে, মূলত শুভেন্দু অধিকারীর অনুগামীরা ট্যাবলো বেরিয়েছেন। সেখানে কটাক্ষ করছেন শাসক দলকে এবং উন্নয়নের পাঁচালীর নাম দিয়ে, যেটা শাসক দল বা তৃণমূলের তরফে যেটা বের করা হয়েছে, বলা হচ্ছে, তার বলা যায় পাল্টা প্রচার, পাল্টা, এবং সেখানে কটাক্ষ করে, সমালোচনা করে সেই ট্যাবলো দেখা যাচ্ছে নন্দীগ্রামে আজ থেকেই দেখা গেল। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায়
এই ট্যাবলো ঘিরে কিন্তু চর্চা শুরু হয়েছে। ট্যাবলো একদিকে তৃণমূলের, অন্যদিকে উন্নয়ন নিয়ে পাঁচালির, অন্যদিকে সেই ট্যাবলোকে কটাক্ষ করে খুঁত ধরে শাসক দলের বা সরকারের সেই ট্যাবলো কিন্তু বেরিয়ে পড়েছে। আচমকা এই ট্যাবলো এবং ট্যাবলো কোড অ্যান্ড কোড যুদ্ধ ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে এবং এইটা নন্দীগ্রামে দেখা যাচ্ছে এবং রীতিমতো শোরগোলও ফেলে দিয়েছে, একথা বলছেন রাজনৈতিক মহল। বেশ। প্রিয়াঙ্কা, লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেকের। দাসপুরে বিজেপি নেতার নিদানে তোপ অভিষেকের। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে বিজেপি নেতার তার নিদান, আর সেই নিদানে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান, অভিষেকের এক্স পোস্ট সেই ভিডিও। দাসপুরে বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি উল্লেখ করলেন তার এক্স পোস্টে জানাবে আবির, রয়েছে টেলিফোন লাইনে। আবির, দেখো, বিজেপি নেতারই বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরোপুরিভাবে বিজেপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের তরফ থেকে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এরা বক্তব্য উল্লেখও করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রথমে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে ব্যাপক হারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কৌশল নিয়েছিল বিজেপি। দ্বিতীয় ধাপে যখন সেই কৌশল তারা ব্যর্থ হয়েছে বলে বুঝতে পেরেছে, তখন তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একটা প্রহসন তৈরি করে রেখেছে। তৃতীয় পর্যায়ে দাঁড়িয়ে তখন বুঝতে পারছে যে সেটাও যখন কাজ করবে না, তখন সামন্ততান্ত্রিক ও পিতৃতান্ত্রিক বর্বরতার আশ্রয় নিয়ে স্বামীদেরকে স্ত্রীদের ঘরে আটকে রাখার জন্য প্ররোচিত করা হচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যাতে মহিলারা, মানে যারা ক্ষমতা পান সেই মহিলারা যাতে ভোট দিতে বাইরে বেরোতে না পারেন, সেই চেষ্টা তারা করছেন। প্রসঙ্গত তুমি জানো, গত দুটো সভার ক্ষেত্রে বারুইপুর এবং আলিপুরদুয়ারে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা অভিষেক নিজেই তুলেছিলেন এবং 2024-এর লোকসভা নির্বাচনে কোচবিহারের বিজেপি নেত্রীর বক্তব্যকে হাতিয়ার করে তিনি বারবার ধরে উল্লেখ করেছেন। নতুন করে বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তিনি এক্স হ্যান্ডেল পোস্টে এটা উল্লেখ করেছেন যে 2026 সালে মহিলারা যারা লক্ষ লক্ষ সংখ্যায় তারা ভোট কেন্দ্রে যাবেন এবং যারা এই বাংলা বিরোধী, নারী বিরোধী রাজনীতিকে যারা নিয়ে প্রশ্ন করছে তাদেরকে চিরতরে তারা কবরে পাঠিয়ে দেবেন। এবং কেন বারবার ধরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতারা কুরুচিকর শব্দ প্রয়োগ করছেন, একবার ভিক্ষা, একবার নিজেদেরকে বিক্রি করা দেয় 500 টাকার জন্য, এই ধরনের শব্দ ব্যবহার করছেন, সেই প্রসঙ্গের কথাও অভিষেক এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন। বেশ। নেতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তার তোপ, কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ ভোটারের নাম বাদ দিয়েছে। এসআইআর যখন কাজে এলো না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আরো নাম বাদ দিচ্ছে। এখন স্বামীদের বলছে স্ত্রীদের ঘরে বেঁধে রাখতে, যাতে মহিলারা ভোট দিতে যেতে না পারে। ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা। আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না, এখন বলছেন নিলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে। এরা মহিলা বিরোধী, বারবার আমরা বলে থাকি, ঘৃণ্য এরা। মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে, আর তাদের নেতৃত্বর মুখে এই ধরনের কথা। যাদের ভান্ডার আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, সেই লক্ষ্মীরা এক জবাব দেবে। এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা